আসসালামু আলাইকুম। শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না এমন নিয়ে চলছে কল্পনা জল্পনা। শেখ হাসিনা দেশে ফিরবেন কি না এবার খোলাসা করলেন টাইম ম্যাগাজিন। আমেরিকান নিউজ প্রকাশিত হয়েছে বাংলা টিভেন.কমে। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে পারেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে কল্পনা জল্পনা যেন কমছেই না। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে গেছে। সম্প্রতি জয় সাক্ষাৎকার নিয়েছে টাইম ম্যাগাজিন। সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিনটি। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হতে পারেন তা কেউ ভাবতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত কোটা ইস্যু, অগ্নি সব পুলিঙ্গের মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমন নিপীড়ন বাংলাদেশের জনসাধারণ ক্ষোভকে উত্থাত করে দেয়, যার ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই আন্দোলনে সহিংসতা পায় 1000 মানুষ মারা যায়। এরই মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আর এই সরকার সংস্কার কথা বারবার উচ্চারণ করেছেন। এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানে কেন্দ্র করে 6 দফা সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সংস্কারপন্থীদের দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানান দুঃখ সহ স্মৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে দিতে পারে, কারণ সংস্কারপন্থীরা সত্যি একটি জটিল পরিস্থিতিতে রয়েছেন। অর্থ বছর কম সংস্কার কার্যকর করতে এবং যারা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতা আনতে সময় লাগবে। কিন্তু দিক নির্দেশনাহীন একটি দেশে যেখানে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংগ্রাম করেছে, তারা ধৈর্য হারাতে বেশি সময় নেবে না। গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক সাম্প্রতিক বন্যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6% থেকে কমিয়ে 5% এনেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা কি আদৌ দেশে ফেরা সম্ভব কিনা, টাইম ম্যাগাজিন কি বলতেছেন তাও বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।